টাকা নিয়ে নিজেকে বিক্রি করা আর আপনার আমানতরা বিক্রি করা, হ্যাঁ, তো এটা একটা খুব খারাপ বিষয়। হ্যাঁ, নিজেকে বিক্রি করা মানে আপনি আমাদের আমানতরা বিক্রি করা মানে আপনি একটা পতিতার মতোই কাজ করলেন। কারণ হচ্ছে ১,০০০ টাকা হতে যদি আপনার মূল্যবান জিনিসটা, ভোটটা কতটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি বিক্রি করেন, হ্যাঁ, তো আপনি তো তার কাছে এক পর্যায়ে হাঙ্গা বয়ে গেলেন। হ্যাঁ, তো হাঙ্গা বয়ে গেলে যে আপনার থেকে এই ১,০০০ টাকার বিনিময়ে যে ভোটটা নিতেছে, সে তো পরে আপনার সাথে এই ভোট নিয়ে ছিনিবিনি করবেই। কারণ সে তো অর্থের বিনিময়ে আপনার থেকে নিয়েছে। আর যদি আপনি বিবেচনা করে, আপনার বিবেক দিয়ে চিন্তা করে যদি আপনি ভোটটা দিতেন, হ্যাঁ, যে আমি আমার ভোট, আমার আমানত আমি এমন একজনের কাছে গচ্ছিত রাখবো যার দ্বারা সমাজ, রাষ্ট্র, হ্যাঁ, মানুষ উপকৃত হয়। কিন্তু আপনি সেটা না করে আপনি আপনার ১,০০০ টাকার লোভে বা কিছু টাকার লোভে আপনার ভোটটা বিক্রি করে দিলেন। কিন্তু এই ভোটটা নিয়ে সে পরে জয়যুক্ত হয়ে যে আপনার সাথে ছিনিবিনি করবে না, এটা আপনি কীভাবে গ্যারান্টি দেন বা কীভাবে কী করবেন? ঠিক আছে, বিষয়টা হচ্ছে আপনার আমানতরা, যেমন আপনি টাকা আপনি সুরক্ষিতর জন্য সবসময় খুঁজেন ভালো ব্যাংকে রাখবো, সরকারি ব্যাংকে রাখবো, হ্যাঁ, যাতে করে যে আমার টাকাটা যে না মার যায়। কিন্তু আপনি যখন আপনার ভোট, এটা কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য, এটা আসলে কল্পনার বাহিরে। কিন্তু সেটা যদি আপনি মাত্র ১,০০০ টাকার বিনিময়ে, হ্যাঁ, একজনের কাছে সোপর্দ করেন, দিয়ে দেন বা তার সাথে কথা বলেন, হ্যাঁ, তখন আপনি ভবিষ্যতে তো আপনি তার দ্বারা ভালো ফল আশা করতে পারবেন না। কারণ তার থেকে আপনি অর্থ নিয়েছেন, হ্যাঁ। কিন্তু আপনাকে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করতে হবে, হ্যাঁ, যে কিনা সমাজ এবং মানুষ এবং রাষ্ট্রের জন্য উপকার বয়ে আনে। এবং কি আপনার চিন্তা করতে হবে যে আমি কারো টাকা নিব না, যিনি ভালো লোক, হ্যাঁ, তাকে আমি ভোট দিব, হ্যাঁ, আমজনতা যাকে ভালোবাসে তাকে ভোট দিব। আর এই ভোটটা দেওয়ার ভোট যখন দিতে যাবেন তার আগ মুহূর্তেই কিন্তু আসলে বোঝা যায় যে কে কার ফিল ভালো বা কে কারে ভোট দিলে মানুষ উপকার হবে, হ্যাঁ। কিন্তু আপনি ১,০০০ টাকার জহতে বা কিছু টাকার জহতে আপনি আপনারে বিক্রি করে দিলেন, এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে কিছু মানুষ মনে করে যে নির্বাচন আসলেই যারা ক্যান্ডিডেট আছে তাদের টাকায় আরেকজনের ফ্যামিলি চলবে, এরকম কিছু মানুষ চিন্তা করে এবং কি হয়ও, হ্যাঁ, সারাদিন ঘুরে। আর ভাই সারাদিন ঘোরার কি দরকার আছে? আপনি তো আপনার কাজ শেষ করে আপনার লিডারকে সময় দিবেন, হ্যাঁ, যদি তারে ভালোবাসেন, হ্যাঁ, অতটুকু সময় দিবেন। অতটুকু সময় দেওয়ার পর তার পিছনে যতটুকু আপনি শ্রম দিয়েছেন তার বিনিময়ে যদি সে খুশি হয়ে কিছু দেয় সেটা গুড দেন। আর যদি না দেয় তাহলে আপনাকে পরবর্তীতে একটা ফ্যাসিলিটি তো অবশ্যই দিবে, হ্যাঁ, আপনি যেহেতু তার জন্য নামছেন, হ্যাঁ। এখন যদি আপনি তার থেকে থেকেই আপনার সংসার চালান, আগে থেকে আপনার সব কিছু চালাইবো এরকম চিন্তা ভাবনা করে যদি আপনি চিন্তা করেন যে সে টাকা না থাকলেই কি রাজনীতিতে করতে আসছে, এই ধরনের চিন্তা ভাবনা নেগেটিভ করেন দেখেই বা নেগেটিভ চিন্তা ভাবনা আসে দেখেই আজকে আমাদের মানে এই সমস্যাটা, হ্যাঁ। তো এটা করা যাবে না, হ্যাঁ। আপনার যতটুকু দরকার অতটুকু পরিশ্রম করেন, এর বেশি করার দরকার নেই, হ্যাঁ। অতটুকু করলেই একজন ক্যান্ডিডেটের জন্য ভালো, হ্যাঁ, সে যেই হোক, হ্যাঁ, XYZ যেই হোক তার জন্য আপনি কাজ করেন। কিন্তু আপনি সারাদিন সমালোচনা করবেন, হ্যাঁ, টাকা না দিলে আপনার তার বিরুদ্ধে চলে যাবেন, এই ধরনের, এটা তো চকলখড়ি, এই ধরনের আসলে চিন্তাভাবনা আসলে মাথা থেকে বাদ দিয়ে দেওয়াই বেটার। এবং কি এসব করলে মানুষ আপনাকে আজকে কালকে, হ্যাঁ, একদিন কেউ মুখের উপর বলে দিবে, হ্যাঁ, যে আপনি তো টাকা ছাড়া কিছু বুঝেন না, হ্যাঁ, তখন কিন্তু আপনার ইজ্জত কোথায় যাবে সেটা আপনি ভালো জানেন, হ্যাঁ। ভালো